নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। অঘ্রাণ মাসের বৃহস্পতিবার দিন তুলসী গাছে গোপনে বেঁধে দিন এটি। বাড়ির বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ প্রাপ্তি হবে, মা লক্ষ্মী ও মা তুলসীর আশীর্বাদে ভরে উঠবে আপনার পরিবার সুখ শান্তি ও সমৃদ্ধিতে। মা লক্ষ্মী চিরস্থায়ী হয়ে আপনার গৃহে বসবাস করবেন। চলছে মা লক্ষ্মীর প্রিয় মাস অঘ্রাণ মাস। এই মাসটিকে বলা হয়ে থাকে লক্ষ্মী মাস। তাই গৃহস্থ বাড়িতে এই অঘ্রাণ মাসে মা লক্ষ্মীর বিশেষ পুজো অর্চনা করা হয়ে থাকে, বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। তার সাথে সাথে মাতা তুলসী দেবীর পুজো অর্চনা করা হয়ে থাকে, কারণ মা লক্ষ্মীর স্বরূপ বলে মানা হয় তুলসী দেবীকে। তাই প্রতিটি বাড়িতে অঘ্রাণ মাসে মা লক্ষ্মীর পুজো অর্চনা করা হয়, তাহলে মা লক্ষ্মী সেই বাড়িতে বসবাস করেন। তাছাড়া ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় হচ্ছে এই মাস, তাই ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী। তাই বন্ধুরা, অঘ্রাণ মাসে মা লক্ষ্মীর সাথে সাথে মাতা তুলসীর পুজো অর্চনা অবশ্যই করুন। এবং ভগবান বিষ্ণু নিজেই বলেছেন, মাসের মধ্যে আমি মার্গশীর্ষ। তাই বন্ধুরা, অঘ্রাণ মাসে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা তুলসীর পুজো অর্চনা করবেন। তার সাথে সাথে তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস, তাহলে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু সদা সর্বদাই আপনার বাড়িতে বসবাস করবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে সেই বাড়িতে কোনো দিন অন্ন বস্ত্রের অভাব হয় না, সেই বাড়ি সর্বদাই হয় বিপদ মুক্ত এবং সেই বাড়িতে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে। সেই বাড়ির প্রতিটা ব্যক্তির জীবনে আসে সাফল্য, এবং যদি কেউ চায় সেই বাড়ির কেউ ক্ষতি করতে, তাহলে কেউ ক্ষতি করতে পারে না। আসা যাক মূল পর্বে। বৃহস্পতিবারে কীভাবে মা লক্ষ্মীর পুজো করবেন এবং কোন জিনিসটি বেঁধে দেবেন তুলসী গাছে, এবং মা তুলসী গাছে জল ঢালার অতি সহজ মন্ত্রটি কী? অঘ্রাণ কথার অর্থ হচ্ছে বছরের সময়, যে সময় শ্রেষ্ঠ গৃহীত অর্থাৎ ধান উৎপন্ন হয়। অতীতে অঘ্রাণ মাসে সব থেকে বেশি ধান উৎপন্ন হতো বলে এই মাসটিকে বছরের সর্বপ্রথম মাস বলে গণ্য করা হতো। তাই অঘ্রাণ মাসে মা লক্ষ্মীর কাছে আর কিছু নিবেদন করুন বা নাই করুন, ধান কিন্তু অবশ্যই নিবেদন করবেন। এই সময় নবান্ন উৎসব এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা হয়ে থাকে। এই নবান্ন মাতা তুলসী দেবীকে নিবেদন করা হয়। আগে মা লক্ষ্মী পুজো করে তারপরে মাতা তুলসী দেবীর পুজো অবশ্যই করুন। নতুন ধানের চাল দিয়ে মা তুলসীকে নবান্ন নিবেদন করুন। তারপর তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস। তার সাথে সাথে মা লক্ষ্মী দেবীকে নতুন চালের পায়েস বানিয়ে দেবেন। বিশেষ করে এই অঘ্রাণ মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর কিছু প্রিয় জিনিস আছে, সেইগুলি যদি আপনারা নিবেদন করতে পারেন, তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন আপনাদের ওপর। প্রথম যে জিনিসটি মা লক্ষ্মীকে নিবেদন করবেন সেটি হচ্ছে পান সুপুরি। পান এবং সুপুরি দিয়ে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয়, যাতে মা লক্ষ্মী আমাদের ঘরে আসেন এবং সদা সর্বদাই অধিষ্ঠান করেন। কিন্তু ঠিক সেইভাবেই মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হলো কড়ি। তাই বন্ধুরা, মা লক্ষ্মীকে ছোট্ট একটি ঝুড়ি ভরে ধান দেবেন, তার মধ্যে কড়ি দেবেন 3টি বা 1টি। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হচ্ছে পদ্ম ফুল। তাই বন্ধুরা, মা লক্ষ্মীকে একটি পদ্ম ফুল অবশ্যই বৃহস্পতিবার দিন নিবেদন করুন। এর সাথে সাথে মাতা তুলসী দেবীর জন্য একটি লাল রঙের চুনরি আনবেন এবং মা তুলসী গাছের চারধার পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। এবং এই অঘ্রাণ মাসে প্রতিদিন 2 বেলা সকাল সন্ধ্যা মা তুলসী দেবীকে ঘিয়ের প্রদীপ অবশ্যই নিবেদন করবেন। এই সারা অঘ্রাণ মাসে সকাল সকাল স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে গায়ে গঙ্গার জল ছিটিয়ে মাতা তুলসী গাছে জল নিবেদন করবেন। বন্ধুরা, খেয়াল রাখবেন তুলসী গাছের পাশে যেন কোনো নোংরা আবর্জনা না থাকে এবং কাটা জাতীয় গাছ না থাকে, সেই দিকে খেয়াল রাখবেন।
রাখবেন। বন্ধুরা, তুলসী গাছের গোড়ায় এই জিনিসটি বেঁধে দিলে সুনিশ্চিতভাবে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবেই হবে। বন্ধুরা, শাস্ত্র অনুসারে তুলসী গাছে জল অর্পণ করলে, তুলসী পুজো করলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়। কারণ বন্ধুরা, তুলসী মহারানী হলেন ভগবান শ্রীহরি বিষ্ণুর পত্নী। বন্ধুরা, অঘ্রাণ মাসে আপনাদের মনস্কামনার কথা জানিয়ে একটি লাল ওড়না তুলসী গাছে বেঁধে দিন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। তুলসী গাছে ওড়না বাঁধার সময় এই মন্ত্রটি মুখে উচ্চারণ করবেন। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। বন্ধুরা, যদি ওড়না বাঁধতে না পারেন তাহলে একটি হলুদ রঙের সুতো নেবেন এবং একেবারে যেন নতুন হয়। এবার এই সুতোটিকে কাঁচা দুধে ভিজিয়ে তার সাথে হলুদের গুঁড়ো মিশিয়ে তারপর 11টি গিঁট বাঁধবেন। তারপর তুলসী গাছে বেঁধে দেবেন আর 3 বার ওই একইভাবে ওং নমো ভগবতে নমঃ মন্ত্রটি উচ্চারণ করবেন। মনস্কামনার কথা জানিয়ে দেবেন। তুলসী মাতাকে হলুদ সুতোটি বেঁধে দেবেন। দেখবেন আপনাদের মনস্কামনা পূরণ হবেই হবে। বন্ধুরা, যখন আপনাদের মনস্কামনা পূরণ হয়ে যাবে তখন কিন্তু বন্ধুরা এই হলুদ সুতোটি খুলে নিয়ে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। বন্ধুরা, এই অঘ্রাণ মাসে প্রতিদিন মা তুলসীর গাছে জল অর্পণ করবেন সকাল 10টার আগে। যদি এটা সম্ভব না হয় তাহলে 12টার আগে অবশ্যই জল অর্পণ করবেন। তুলসী গাছে জল দেবার সময় ওং নমো ভগবতে বাসুদেবায় বলে জল অর্পণ করবেন। সব থেকে ভালো ফল পেতে সকাল 6টার সময় স্নান সেরে সূর্যদেবকে আগে জল অর্পণ করার পর তুলসী মাতাকে তারপর জল অর্পণ করুন। মা তুলসী আপনার সমস্ত মনের ইচ্ছা মনস্কামনা পূরণ করবে। বন্ধুরা, যখন আপনারা তুলসী গাছে হলুদ সুতোটি বাঁধবেন তখন যেন কেউ আপনাকে দেখতে না পায় সেই দিকে খেয়াল রাখবেন। সম্পূর্ণ গোপনে করবেন এই কাজটি। এই অঘ্রাণ মাসে তুলসী গাছে বাঁধবেন সুতো সম্পূর্ণ নিয়ম বিধি মেনে। বন্ধুরা, এই উপায়টি করবেন বৃহস্পতিবার। এই অঘ্রাণ মাসের বৃহস্পতিবার করবেন। এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। নিরামিষ আহার গ্রহণ করলে আপনারা মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভ করবেন এবং বৃহস্পতি গ্রহ মজবুত হবে। আমিষ আহার গ্রহণ করবেন না এবং এই দিন বাড়িতে রান্নাও করবেন না। এই কাজটি পরিষ্কার বস্ত্র পরিধান করে করবেন। এই কাজটি করার সময় কথা বলবেন না, মৌনব্রত পালন করবেন। এই উপায়টি করার সময় তুলসী গাছের কাছে নবান্ন ভোগ নিবেদন করবেন, ধূপ দেবেন, ফুল দেবেন, ঘিয়ের প্রদীপ দেখাবেন, ফুল দেবেন। তাই বন্ধুরা, সুনিশ্চিতভাবে বলতে পারি তুলসী মাতা ও মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে ও তার সাথে সুখ ও শান্তি আপনাদের পরিবারে বিরাজ করবে। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই পবিত্র অঘ্রাণ মাসে তুলসী গাছের নিচে দাঁড়িয়ে এই মন্ত্রটি জপ করবেন। তাহলে আপনাদের জীবনে নিশ্চিতভাবেই সুখ, শান্তি, সমৃদ্ধি ভরে উঠবে। বন্ধুরা, সম্পূর্ণ ভক্তি, শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে এই মন্ত্রটি জপ করবেন। এই মন্ত্রটি আপনারা তুলসী তলায় দাঁড়িয়ে জপ করবেন। বন্ধুরা, এই মন্ত্রটি জপ করার সময় আপনাকে যেন পেছন থেকে কেউ না ডাকে সেই দিকে খেয়াল রাখবেন। আপনার পরিবারের সকলকে আগে থেকে সতর্ক করে দেবেন। এই মন্ত্রটি জপ করার সময় নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধা সহকারে তুলসী তলায় দাঁড়িয়ে মাথায় কাপড় দিয়ে মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো ওং নারায়ণী নমঃ। ওং নারায়ণী নমঃ। ওং নারায়ণী নমঃ। বন্ধুরা, তুলসী গাছের আশেপাশে জল ভর্তি বালতি রাখবেন না। তুলসী গাছের আশেপাশে কোনো
ছেঁড়া জুতো চপ্পল রাখবেন না। বন্ধুরা, ভিজে জামা কাপড় তুলসী গাছের আশেপাশে মেলবেন না। বন্ধুরা, এই কাজগুলি যদি আপনারা নিয়মবিধি মেনে পালন করতে পারেন তাহলে মাতা লক্ষ্মী ও মাতা তুলসী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা লাভ করবেন। তাই বন্ধুরা, সব সময় চেষ্টা করবেন তুলসী গাছের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তা না হলে মা লক্ষ্মী ক্রোধিত হয়ে আপনার বাড়ি ছেড়ে চলে যাবেন। তাই বন্ধুরা, অবশ্যই নিয়মবিধি মেনে চলবেন। বন্ধুরা, কোনো অবস্থাতেই তুলসী গাছের কাছে জল ভর্তি বালতি রাখবেন না, তাতে তুলসী মাতা খুবই ক্রুদ্ধ হবেন। তার সাথে সাথে মা লক্ষ্মী আপনার বাড়ি ছেড়ে চলে যাবে আর বাড়িতে নেমে আসবে ঘোর অমঙ্গল, দারিদ্রতা নিত্য সঙ্গী হয়ে উঠবে। তাই বন্ধুরা, এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন। এই নিয়মবিধি মেনে চললে আপনার জীবনে আসবে মা লক্ষ্মী ও তুলসী মা এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা লাভ করবেন। আর আপনার পরিবারের সৌভাগ্যের দরজা খুলে যাবে আর সংসারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি। এক কথায় বলতে আপনার সংসার সোনার সংসার হয়ে উঠবে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে এবং মা তুলসীর আশীর্বাদে এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদে। তা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তাই আজকের মতো আমি এখানেই শেষ করছি। আরেকটি ভিডিওর সাথে আপনাদের সঙ্গে আবার কালকে দেখা হবে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা তুলসী দেবীর জয়, জয় মা তুলসী দেবীর জয়।